দুধ দিয়ে রান্না করা সাদা মাংসটা এত বেশি মজা হয় যে ছোটো থেকে বড় সবারই অনেক পছন্দ হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংসের সাদা রেসিপি। তার জন্য এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর আস্ত জিরা। এগুলোকে আমি শিলপাটায় বেটে নেব। এখানে আমি পেঁয়াজ আর রসুনটা থেতলে নিয়েছি, আর কাঁচামরিচ, আদা আর জিরাটা ভালোভাবে বেটে নিয়েছি। একে একে মশলাগুলো সব গোশের মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে গোটা গরম মশলা দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচি, গোলমরিচ, আর দিয়ে দেব লবণ, সরিষার তেল। এগুলো দিয়ে ভালো করে মাংসের সঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নেব মশলাটাকে। মশলার সঙ্গে মাংসটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। কিছুক্ষণ পরে এসে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ। এটা আমি কাঁচা দুধ নিয়েছি, আপনারা চাইলে জাল করা দুধও নিতে পারেন। দুধটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আবারও রেস্টে রেখে দেব। কিছুক্ষণ পরে এসে আবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে চুলা ধরিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর আবার দেখেন মাংস থেকে কতটা পরিমাণ পানি উঠে এসেছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আবারও কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে নেব। বারবার নাড়াচাড়া করে নেব যাতে আমার তলে লেগে না যায়। আর চুলার আঁচটা একদম অল্প আঁচে রেখে দেব। এখানে আমি অল্প আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে এসে দেখব মাংসটা আমার হয়ে গেছে। এই পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ ঘি, আর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমাদের গরুর মাংসের সাদা রেসিপি। কেমন হলো অবশ্যই জানাবেন। এখানে আমি সাদা পোলাওয়ের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে রুটি, পরোটা, বিরিয়ানি যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। কেমন হলো অবশ্যই জানাই যাবেন।